আসসালামু আলাইকুম। বাংলাদেশ রেলওয়ে টিকিট কাটার জন্য নতুন একটি অ্যাপ বাহির করেছেন। বাংলাদেশে যে অ্যাপটি ছিল ট্রেনের টিকিট কাটার জন্য সহজ.com, এটি অনেক ঝামেলা করে, যার জন্য নতুন করে একটি রেল সেবা অ্যাপ তৈরি করেছেন বাংলাদেশ রেলওয়ে। তো ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি দেখাবো কিভাবে অ্যাপটি ইনস্টল করবেন এবং কিভাবে টিকিট কাটবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি চালু করার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সর্বপ্রথম নোটিফিকেশন পান। তো শুরু করা যাক। প্রথমে আপনি আপনার মোবাইল ফোনের প্লে স্টোরিতে চলে যাবেন। প্লে স্টোরিতে গিয়ে সার্চ দেবেন রেল সেবা। দেখুন ভালো করে লেখাটা রেল সেবা লিখে সার্চ দেবেন। দেওয়ার পর আমাদের সামনে অনেকগুলো অ্যাপ চলে আসবে, কিন্তু এগুলোর মধ্যে অরিজিনালটা আপনাকে খুঁজে নিতে হবে, কারণ বর্তমান যে অ্যাপটি বাইর করা হয়েছে এটি একেবারে নতুন। সবাই যখন এটি ইনস্টল করবে তখন এটি অনেক র্যাঙ্কিং হবে এবং ফার্স্টে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে রেল সেবা বাংলাদেশ রেলওয়ে। ভালো করে দেখে নিন, এখানে রেল সেবার নিচে লেখা আছে বাংলাদেশ রেলওয়ে। এই অ্যাপটা ইনস্টল দিবেন। এটাতে ক্লিক করলাম। আপনারা লোগোটা ভালো করে একটু দেখে নিন। ঠিক এই লোগোটা যে অ্যাপে আছে এই অ্যাপটা ইনস্টল করবেন। তো আমি অ্যাপটা ইনস্টল করতেছি। তো অ্যাপটা ইনস্টল করা শেষ হলে অ্যাপটা ওপেন করবেন। আপনি যদি আগে রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি আপনারা কখনও রেজিস্ট্রেশন করে না থাকেন তাহলে আপনারা রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে আপনার নাম দিবেন, ফুল নেম আমি দিতেছি। তারপর দিবেন আপনার ইমেল আইডি। তার নিচে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। তার নিচে আবার কনফার্ম মোবাইল নাম্বার দিতে বলতেছে, মানে যে নাম্বারটা উপরে দিয়েছেন ওই নাম্বারটা আবার এখানে দিবেন। তারপর একটা পাসওয়ার্ড দিবেন। উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখানে কনফার্ম পাসওয়ার্ডে ঠিক ওই পাসওয়ার্ডটাই দিবেন, সেম টু সেম। যদি পাসওয়ার্ডটা উপরের সাথে মিল না থাকে তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তারপর নিচে দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন টাইপ। এখানে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এনআইডি লাগবে। তো আপনার যদি এনআইডি না থাকে তাহলে বার্থ সার্টিফিকেটে ক্লিক করবেন। তো আমার যেহেতু এনআইডি আছে আমি এনআইডিতে ক্লিক করি। আপনি যদি বার্থ সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আপনার বার্থ সার্টিফিকেট যে 17 ডিজিটের সংখ্যাটা আছে এখানে দিয়ে দিবেন। আর যদি এনআইডি দিয়ে থাকেন তাহলে আপনার যে এনআইডি নাম্বারটা আছে সেই এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফুল ফর্ম সেট আপ করা শেষ। এখানে এখন আমি রেজিস্টারে ক্লিক করে দিব। সম্পূর্ণ ফর্মটা আপনারা সঠিকভাবে পূরণ করবেন, কোনো ভুলভাল তথ্য দিবেন না, তাহলে কিন্তু কাজ হবে না। তো দেখতে পাচ্ছেন এবার আপনার নাম্বারে একটা ওটিপি চলে যাবে, ওই ওটিপিটা এখানে দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে একটা ওটিপি আসছে, আমি এখন ওটিপিটা এখানে বসে দিব। ওটিপি দেওয়ার পর এখানে যে ভেরিফাই অপশান আছে এখানে ভেরিফাই ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমার কাজ শেষ। রেজিস্ট্রেশন করা শেষ হওয়ার পর এবার দেখাবো কিভাবে আপনি টিকিট কাটবেন। প্রথমে আপনার ফর্ম স্টেশন দিবেন, মানে আপনি যেখানে আছেন, যেখান থেকে আপনি ট্রেনে উঠতে চান সেই জায়গাটা এখানে বসাই দিবেন। তো আমি যেহেতু রংপুর থেকে উঠবো তাই আমি রংপুরে ক্লিক করি, রংপুর। তারপর টু স্টেশন, আপনি যেখানে যাবেন, মানে আপনি যদি ঢাকা যান বা বগুড়া যান, রাজশাহী যান, চট্টগ্রাম যান, যেখানে যান না কেন এখানে বসাই দিবেন। তো আমি ঢাকা যাব, ঢাকা দেই, ঢাকা। এখানে অপশন আছে সিলেক্ট ক্লাস, আপনি কিসে যাবেন, এসিতে না শোভনে, কীরকম কেবিনে যাবেন আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু শোভনে যাব, শোভন দিয়ে তারপর সিলেক্ট ডেট, মানে আপনি কোন দিন যেতে যাচ্ছেন, জার্নিটা করবেন কোন দিন, ওই ডেটা এখানে দিতে হবে। আর মূল কথা হচ্ছে আপনি যদি ট্রেনের টিকিট কাটেন তাহলে কমপক্ষে 2 দিন আগে আপনাকে ট্রেনের টিকিট কাটা লাগবে। বর্তমান সময়ে একদিন আগে টিকিট কাটা অসম্ভব হয়ে যায়, টিকিট পাওয়া যায় না। আমি যেহেতু জুলাই 2 তারিখে যাব তো এখানে 2 তারিখে ক্লিক করে দিলাম। তারপর সার্চ ট্রেন, মানে এখানে সার্চ দেবো, এখন ট্রেন আসবে, আর কোন ট্রেনটা আসে 2 তারিখে। তো এখানে এসে গেছে দেখেন কুড়িগ্রাম এক্সপ্রেস অ্যান্ড রংপুর এক্সপ্রেস। এখানে কুড়িগ্রাম এক্সপ্রেসের 89টা সিট ফাঁকা আছে, আর রংপুর এক্সপ্রেসের একটা সিটও ফাঁকা নেই। তো আমি কুড়িগ্রাম এক্সপ্রেসে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডেট দেওয়া আছে 2 জুলাই 2022 সকাল 8:31 AM, সকাল 8:30 বাজে রংপুর থেকে রওনা দিবে এটা, আর ঢাকায় যাবে 5:25-এ।
তো এখানে যে সিটগুলো ফাঁকা আছে আমাকে দেখানো হচ্ছে, আমাকে একটা সিট সিলেক্ট করতে বলতেছে। তো আমি একটা সিট সিলেক্ট করতেছি। একটা সিট সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ প্রসেস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন প্রসেস, আবার প্রসেসে ক্লিক করে দিবেন। প্রসেসে ক্লিক করার পর আপনি টাকাটা দিবেন কিসের মাধ্যমে, নগদের মাধ্যমে না বিকাশের মাধ্যমে, অথবা আপনি এটিএম কার্ডের মাধ্যমে দিতে পারেন। যদি কার্ডের মাধ্যমে দেন তাহলে এখানে যে দেখতে পাচ্ছেন ডেবিট ক্রেডিট কার্ড, এখানে ক্লিক করবেন। আর যদি বিকাশের মাধ্যমে দেন তাহলে বিকাশে ক্লিক করবেন। এখানে কোনো রকেটের সিস্টেম নাই, রকেটের মাধ্যমে কেউ টাকা পে করতে পারবে না। তো বিকাশে দেওয়ার জন্য বিকাশে ক্লিক করার পর এখানে প্রসেস টু পেমেন্ট, এখানে ক্লিক করবেন। আপনাদের একটু সময় নেবে। তো আমি যেহেতু টিকিট কাটবো না, আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম। বর্তমান সময়ে আপনারা খুবই সহজভাবে ট্রেনের টিকিট কাটতে পারেন এই অ্যাপ দিয়ে। এটি নতুন একটি অ্যাপ এবং এর সিস্টেমগুলো অনেক ভালো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ধন্যবাদ।